শীতের আরও খবরাখবর জানতে চলে যাচ্ছি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিকুল চক্রবর্তী। বিকুল, আমরা জানি আজ শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তো এই মুহূর্তে কেমন দেখছেন পরিস্থিতি? রীতা, আপনি ঠিকই বলেছেন। আজ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আনিসুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটা জানালেন যে গতকালকে শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল 12 ডিগ্রির উপরে, আজকে হঠাৎ করে 9 নেমে এসেছে 3 ডিগ্রি ব্যবধান। এবং আজকে সারাদিন দিনের যে সর্বোচ্চ টেম্পারেচার দুপুর 3টায় যখন রোদ উঠেছিল তখন ওনারা 22 ডিগ্রি সেলসিয়াস পেয়েছেন, এবং অধিকাংশ সময় আরো অনেক নিচে ছিল। তো সারাদিন একই মাত্রায় এবং কম টেম্পারেচার থাকার কারণে শীত অনুভূত হয়েছে বেশি, এবং মৃদু শৈত্য প্রবাহ মৌলভীবাজারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে এই অবস্থায় নিম্নয়ের যে মানুষ আছেন, চা বাগানের শ্রমিক যারা আছেন, তারা খুবই কষ্ট করে কাজ করছেন। শীত বস্ত্রের খুবই তারা আমাদের জানিয়েছেন। এর মধ্যে আমরা দেখেছি গতকালকে ঢাকা থেকে একটি সংগঠন, ঢাকা গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 1000 মানুষকে শীতের কম্বল এবং সোয়েটার দেওয়া হয়েছে। শ্রীমঙ্গল রোটারি ক্লাব থেকে কয়েকশো মানুষকে কম্বল দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিছু কম্বল দেওয়া হয়েছে। তবে এই কম্বল, এই শীতবস্ত্রগুলো কিন্তু পর্যাপ্ত নয়। এবং এখানে যেটি বিষয় হলো, এই যে কম্বলগুলো কিন্তু মানুষের কাজে খুব, এর চেয়ে যদি ভারী লেপ জাতীয় দেওয়া হতো তাহলে একটা পরিবারের শীতের নিবারণ করা যেত, যে শীত পড়েছে। তো আমার কাছে এখানে একজন চা শ্রমিক আছেন কয়েকজন, একটু ওনার কাছ থেকে জানবো যে চা বাগানে আপনারা কেমন ভাবে কিভাবে শীত কাটাচ্ছেন। আমরা চা বাগানে বহুত কষ্ট থেকে শীত কাটাচ্ছি। আমরা চা বাগানে কষ্ট থেকেই কাটাতে হয়, কেন যে আমরা এই চা শ্রমিক মানুষ, আমরা তো খুব দুঃখিত মানুষ। আমরা যদি বাগানে যদি কাজ না করি তাহলে আমরাকে পেমেন্ট দেওয়া হবে না, তাহলে আমরা না খেয়ে থাকতে হবে। এর জন্য আমরা শীতের মধ্যেও কাজ করতে হয়, বহুত কষ্ট থেকে আমরা জীবন যাপন করছি। ধন্যবাদ। তো এখানে যেটি শ্রমিকরা যেটি জানালেন যে তাদেরকে কাজে যেতেই হবে, ঠান্ডা যতই হোক, বাতাস যত কনকনেই হোক, তাদের কাজে যোগ দিতেই হবে। তো রীতা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিকুল, আপনাকে ধন্যবাদ।